আজ প্রকাশিত হলো 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রতি বছরের মতো এবার ফল প্রকাশ ঘিরেছিল না কোনো আনুষ্ঠানিকতা, তবে পরীক্ষার ফলাফল নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং অভিভাবকেরা। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, তো অনেক খুশি লাগতেছে। আসলে এত কষ্টের পর একটা জিপিএ 5 পাওয়া, এটা আসলে অনেক আনন্দের ব্যাপার। এছাড়া সন্তানের ভালো ফলাফল পেয়ে আনন্দিত অভিভাবকেরা। উপরে আল্লাহ দেখেছে, আর একজন মাই বলতে পারে এই অনুভূতিটা আসলে কি। সেটা আসলে যখন মনে হয় তখন চোখের পানি আসলে ধরে রাখা যায় না। এই অনুভূতিটা আসলে কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা একমাত্র একজন মাই জানে তার অনুভূতিটা কি। অন্যদিকে এবছর গড় পাশের হার ৬৮.৪৫%। গত বছর এ হার ছিল ৮৩.৪%। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। তবে পাশের হারের উপর শিক্ষার মান নির্ভর করে না বলে মত প্রকাশ করেন এক শিক্ষক। স্টুডেন্টরা একটু লেখাপড়া করেই A+টা পাক। যারা A+ পেয়েছে এরা যেন নিজেরা গর্ববোধ করে এবং বাকিরাও যেন জানে যে আসলে ও A+ পাওয়ার মতো স্টুডেন্ট। সো আমরা চাই না, বা আমি চাই না যে IMGPA 5 আর প্রডিউস হোক। আমি চাই যে এমন স্টুডেন্টরাই ভালো করুক যারা আসলে ভালো হওয়ার যোগ্যতা রাখে। উল্লেখ্য, এবছর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 43,000 কম। গত বছর এই সংখ্যা ছিল 1,82,129 জন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 10 এপ্রিল। পরীক্ষা শেষ হয় 13 মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। ফামিহা সুরাওয়ার্দী, Daily Sun. For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.